মোমো খাবারটা আমি যতই খাই না কেন, এটা খেলে আমার পেট তো ঠিকই ভরে যায়, কিন্তু মন কখনো ভরে না। আমি আমার জীবনে সবচেয়ে বেশি রান্না করা যদি কোনো খাবার থাকে, সেটা হচ্ছে মোমো। আমি মোমো খেতে এতটাই পছন্দ করি যে আমাকে 7 দিন টানা মোমো খেতে দিলেও আমার মন ভরবে না। বিভিন্ন ধরনের রেস্টুরেন্টের, রাস্তায়, স্ট্রিটের মধ্যে আমি যে ধরনের মোমোগুলো খেয়ে থাকি, সেগুলো থেকে আমার বাসায় বানানো যে মোমো আছে সেটা খেতে বেশি মজা লাগে আমার কাছে। এমনকি আমার বাসার মানুষও সবাই বলে যে আমার হাতের মোমোটা নাকি সবচেয়ে বেশি মজা হয়। মোমো বানাতে হলে অবশ্যই ভিতরে একদম জুসি থাকতে হবে, না হলে কিন্তু মোমো খেতে একদমই ভালো লাগে না। তোমাদেরকে আমি মোমো বানানোর কয়েকটা টিপস শেয়ার করি। সেটা হচ্ছে মাংসটাকে অবশ্যই কিমা বানিয়ে নিতে হবে। কোনোভাবে মাংসটাকে ব্লেন্ড করে নেওয়া যাবে না, তাহলে কিন্তু মোমো বানানোর পর মাংসটা একদম দলা হয়ে যাবে। আর মোমোতে তেমন কোনো মশলাই লাগে না। অবশ্যই মোমোতে সব ধরনের ফ্রেশ মশলা ইউজ করতে হবে, যেমন পেঁয়াজ কুচি, কাঁচামরিচের কুচি, আদা রসুনের কুচি। আদা রসুনের কুচি দিলে মোমোর মধ্যে আলাদা রকম একটা ফ্লেভার অ্যাড হয়, যেটা তোমরা আদা রসুনের বাটা দিলে পাবে না। আর অবশ্যই মোমোটাকে ম্যারিনেট করতে হবে লবণ আর একটু করে মরিচের গুঁড়ো দিয়ে। তার সাথে তোমরা যে কোনো ধরনের সস ইউজ করতে পারো। আর অবশ্যই মোমোর মধ্যে গরম তেল ব্যবহার করতেই হবে, না হলে কিন্তু মোমোর টেস্ট ভালো আসবে না। আমি আজকে মাত্র 25 টাকা দিয়ে 25 পিসের মোমো শিট কিনে নিয়ে এসেছি, যেটা দিয়ে আমার মোমো বানাতে অনেক বেশি সহজ হয়েছে। আজকে আমার অনেক আলসামি লাগতেছিল, তো তার জন্য আমার ময়দা মাখতে ইচ্ছে করতেছিল না। এর জন্য আমি 25 টাকা দিয়ে 25 পিসের মোমো শিট কিনে নিয়ে এসেছি। এবার আর কি, মোমোটাকে আমরা ভাঁজ করে নিব। তোমরা যে যেভাবে পারো সেভাবে ভাঁজ করতে পারো। আমার কাছে এই ডিজাইনটা অনেক সহজ মনে হয়, তো আমি এইভাবেই করে নিলাম। ভাঁজটার মধ্যে শেখানোর কিছুই নেই, এটা তোমরা চোখে দেখে বুঝে নিতে হবে যে কিভাবে করতেছি। মোমো যেহেতু নেপালিয়ান খাবার, তো নেপালিরা এক ধরনের সস সার্ভ করে এই মোমোর সাথে। চলো তোমাদেরকে ওই রেসিপিটা দেখিয়ে দিই। প্রথমেই শুকনো পানের মধ্যে বাদাম, তিল আর শুকনো মরিচ নিয়ে খুব ভালো মতো টেলে নিতে হবে। এরপর 2টো টমেটো কেটে নিতে হবে, কিছুটা পেঁয়াজ কুচি, রসুন আর ধনেপাতার যে ডাটাগুলো আছে সেগুলো খুব ভালো মতো তেলে ভেজে নিতে হবে। ভাজা হয়ে যাওয়ার পর এগুলোকে একটু ঠান্ডা করে ব্লেন্ড করে নিতে হবে সবকিছু একসাথে। ব্লেন্ড হয়ে গেলে কিন্তু আমাদের মোমো চাটনিটা একদম রেডি। তো তারপর আমি এখানে আজকে মোমোটাকে প্যান ফ্রাই করব। তো তার জন্য প্যানের মধ্যে কিছুটা তেল দিয়ে মোমোগুলোকে দিয়ে কিছুক্ষণের জন্য একটু ভেজে নেব। নিচে যখন একটু বাদামি কালার হয়ে আসবে, তখন বেশ খানিকটার মতো পানি দিয়ে এটাকে আমরা ঢেকে সিদ্ধ করতে দেব। সিদ্ধ হয়ে গেলে আমাদের মোমোটা একদমই রেডি। তো তারপর আমরা ওই চাটনিটার সাথে সার্ভ করে নিব। আর মোমো আমার এমনিতেই খেতে ভালো লাগে, তার সাথে যদি চাটনি বা সস হয় তাহলে তো আরো বেশি মজা লাগে। কিন্তু সত্যি কথা বলতে এই নেপালিয়ান চাটনিটা আমার কাছে একদমই ভালো লাগেনি। আমি যে নর্মাল টক চাটনিটা বানাই সেটা আমার কাছে অনেক বেশি মজা লাগে। যদি তোমাদের রেসিপি লাগে অবশ্যই আমাকে কমেন্টে জানাতে পারো। আসসালামু আলাইকুম।